এক প্রতিভাবান অভিনেতার মৃত্যু এবং এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বহু মানুষ তারা ভিড় করে রয়েছেন এবং বাড়ির যে একেবারে ৩ তলায় তার মা থাকতেন সেখানে এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে, শায়িত রয়েছে তার দেহ। এরপর আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে তাকে বের করে আনা হবে এবং ইতিমধ্যেই যেটা ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট সূত্রে জানা যাচ্ছে যে জলে ডুবেই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে জলের তলায় ছিলেন তিনি। রাহুলের ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ আকার নিয়েছে। ফুসফুসের ভিতরে প্রচুর বালি এবং নোনা জল ঢুকেছিল এমনও উল্লেখ রয়েছে রিপোর্টে। প্রায় 1 ঘন্টা ধরে জলে ডুবে থাকলেই এমনটা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বারবার বারণ করেছিলাম গভীর সমুদ্রে যেতে, হাওয়ার চোটে কেউ শুনতে পারেননি। সাঁতার না জানাতেই দুর্ঘটনা ঘটে। অভিনেত্রী এবং রাহুলকে উদ্ধারকারী স্থানীয় নুলিয়া কি দাবি করছেন শুনুন। ওনাদেরকে বলছি, বারণ করছি যে ওই অত দূরে যাও না, ইয়ে করো না, জল বেশি আছে, জোয়ার বাড়ছে। ওনারা কথাটা হয়তো শুনতে পাইনি। তারপরে যখন দেখি শুনতে পাইনি কেন? বাতাসটা চলছিল, ওয়েদারটা একটু বিকালে একটু খারাপ ছিল। তারপরে যখন আমি ওদেরকে দেখি যে ওরা বেশি জলে চলে গেল, হাত ফাত ইয়ে করলো, তারপরে আমি নিজে গেলাম। নিজে গিয়ে ঝাঁপ করে ওদেরকে তুললাম। আগে কাকে অভিনেত্রী যে ছিল, যে ম্যাডাম ছিল, ওনাকে তুললাম। তুলে ওখানে আমাদের যে একটা লোকাল বোর্ড ছিল, ওনাকে ডাকলাম। ওনাকে ডাকার পরে একটা রশি দিয়ে ওনাকে ধরে রাখলাম। তারপরে দাদাকে ইয়ে করলাম। তখন ওখান থেকে নিয়ে এসে ওই যে আমাদের লোকাল বোটটা ছিল, ওখান থেকে বোটে করে এসে এখানে ইয়ে করে গাড়িতে তুলে দিলাম। আপনি কি তখন রাহুলকে কি করলেন? ওই বোটে তুললেন? বোটে তুলে নিয়ে পুরো পাড়ে নিয়ে এসেছি, আমার কাঁধে রেখে সাইডে জলে কি তুলে মাথাটা উপরে করে তখন নিয়ে এলাম, পাশে নিয়ে এলাম। এটা সাঁতার না জানার জন্য এটা হয়েছে। ওখানে বেশি জলও নেই, 6 ফুট একটা মানুষ তো 6 ফুট। ওটা সাঁতার কাটার না হয়েছে জন্য এটা এই ফলটা হয়েছে। উনি জলটা একটু বেশি খেয়ে নিয়েছেন, সাঁতার কাটতে না পারলে কী হবে। আর জলের স্রোতটা একটু ছিল। আমরা বারণ করছি যে যাও না, যাও না, যাও না। আমি বারণ করছিলাম যে যাও না, ওখানে যাও না, কেননা সুটটা ছিল 1 ফুট 1/2 ফুট জলে সুটটা ছিল। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে বিজয়গড়ের বাড়ির সামনের ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে অগণিত মানুষের ভিড় এবং শেষ যাত্রায় তারা প্রত্যেকেই থাকতে চান। ঠিক এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? কখন শেষকৃত্য সম্পন্ন হতে পারে? কখন নিয়ে যাওয়া হতে পারে রাহুল বন্দ্যোপাধ্যায়কে? দেখো, সাধারণ মানুষের চোখের জল এবং উপস্থিতি কতটা প্রবল, আমার উপস্থিতি সেখানে বুঝতে পারছো কিভাবে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষ একচিলতে দেখতে চান তাদের প্রিয় নায়ককে এবং তাদের প্রিয় মানুষকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃতদেহ বাড়িতে আনা হয়েছে এই যে বিজয়গড়, এবং সেই বিজয়গড়ের যে বাড়িটা আছে আমরা দেখতে পাচ্ছি, অনন্যা নামের বাড়ি, তার টপ ফ্লোর, ওখানেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মা থাকেন এবং মৃতদেহ সেইখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং পরিবার সূত্রে বারবার বলা হচ্ছে যে তারা চান না তাদের পরিবারের লোকজন, বিশেষত রাহুলের সন্তান ছোট, তাদের ছবি প্রকাশ্যে আসুক, এবং যার ফলে ওপরে কাউকে উঠতেই দেওয়া হচ্ছে না। এবং কোনো রকমে এই ভিড়ের মধ্যেই মৃতদেহ ওপরে নিয়ে যাওয়া হয়েছে। রাহুলের মা আছেন ওপরে, প্রিয়াঙ্কা আছেন এবং তাদের সন্তান সহজ আছেন, এবং সেই মৃতদেহ এখন ওপরেই আছে। কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ নিচে নামবে এবং সোজা শ্মশানে নিয়ে যাওয়া হবে, কেওড়াতলা শ্মশানে, সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। রাহুলের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে, রাহুলের মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং রাহুলের মৃত্যুকে ঘিরে হতবাক হয়েছেন সাধারণ মানুষ এবং চলচ্চিত্র জগতের লোকজন। সকাল থেকে ভিড় করে এসছেন চলচ্চিত্র জগতের মানুষ। আমরা প্রচুর মানুষকে দেখছি, তারা সকাল থেকে অপেক্ষা করছেন কখন রাহুল আসবেন এবং তাকে একচিলতে তারা দেখতে চান। দেখেছেন, মালা দিয়েছেন, ভিড় উপচে পড়েছে। এই যে বিজয়গড় কলোনি এরিকায় তার যে বেড়ে চলা এবং সেখানের আশপাশের মানুষ, তাকে যারা সামনে থেকে চিনতেন, ছোটোবেলা থেকে চিনতেন, সেই জায়গা থেকে সেই রাহুলকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে মানুষ।
চোখে জল নিয়েই এইভাবেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তার বাড়ির চারপাশে এইভাবেই একটা শববাহী শকটকে ঘিরে, রাহুলের মৃতদেহকে ঘিরে এইভাবেই সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তাকে এক চপ্তে দেখার জন্য। এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃতদেহ এখান থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। এবং পারিবারিক সূত্রে যেটা আমরা জানতে পারছি, কোনো রকম আতিশয্য, কোনো রকম বাড়তি কিছু তারা চান না। অর্থাৎ যেহেতু এই একদম মর্গ থেকে মৃতদেহ একদম বাড়িতে এসছে এবং বাড়ি থেকে শ্মশানে যাবে, মাঝখানে কোনো জায়গায় তারা নিয়ে যেতে চান না তাদের সন্তানের কথা ভেবে, এবং সেই মতোই প্রস্তুতি রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ নিচে নামবে এবং তারপর শ্মশানের উদ্দেশ্যে যাবে। সঙ্গে থাকো কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।